মানুষ 5 টাকার কেউ তাকে আপ্যায়ন করলে সে তার প্রতি কৃতজ্ঞ থাকে। একটা চিপস কাউকে দিলে, বাচ্চাকে যদি কেউ চিপস দেয়, একটা চকলেট দেয়, তো ভদ্র ফ্যামিলির মা বাবা বাচ্চাকে বলে দেয়, চাব্বু আঙ্কেলকে থ্যাংক ইউ দাও, ধন্যবাদ জানাও, আঙ্কেল তোমাকে একটা চিপস দিচ্ছে। তাহলে একটা 10 টাকার চিপসের যদি কৃতজ্ঞতা হয়, এই পুরা কায়নাত যিনি দিয়েছেন তার প্রতি কৃতজ্ঞতা হয় না? তো তোমরা যারা নামাজ পড়লা না, তোমরা আল্লাহর সাক্ষী রেখা মুসলমানের বাচ্চা হলে বলো তো, এই তোমরা সবাই এশার নামাজ পড়ছো? এখন যদি তোমাদেরকে যারা যারা এশার নামাজ পড়ো নাই ঘাট ধরে যদি বাইর করে দেওয়া হয়, কি পরিমাণ লজ্জিত হবে? কোন ফেরেশতা যদি তোমার ঘাড় বরাবর একটা একটা টানা চটকনা মারে, থাপ্পড় মারে, বেয়াদব, কোন লজ্জায় মুসলমানের দ্বীনি মজলিসের মধ্যে বসলি, তখন কি হবে? কিছু প্রতিবন্ধী এখনো হাসে, কিছু প্রতিবন্ধী যে বুঝছে যে আমারই বলতেছে, কিন্তু বাকি আমারে হাসি আসতেছে। আহ আরে বেহায়া, হাই নির্লজ্জ, এটুকু লজ্জাও তো চলে গেছে, এটুকু বিবেকও চলে গেছে। কাকে বলতেছে? যে আমাকেই বলছে। অনেক বিষয় আমি আল্লাহ তাআলা যদি প্রত্যেককে তার পাপের কারণে নগদ এই দুনিয়ায় ধরতাম, একটি পাপের শাস্তি পূর্ণ দিতাম, তাহলে আমার জমিনে একটা প্রাণী আমি আল্লাহর 1 সেকেন্ড নাফরমানি করে পরবর্তী সেকেন্ড আর ঘাড় সোজা করে, পিঠ সোজা করে হাঁটতে পারত। আমি রহম করি বান্দা, আমি দয়া করে ছেড়ে দিচ্ছি। হয়তো তোর মতো 14 বছরের নাফরমান, তোর মতো 16 বছরের নাফরমান, যে আল্লাহকে একটা সেজদা দিলি না, তোর মতো এত কম বয়সী নাফরমানকে যদি ফেরেশতা ফাঁসাতে একটা লাথি মারে, তো তোরে পৃথিবীর ওই প্রান্তে পাঠাই দিবে এক লাথি। তুই পৃথিবীর ওই প্রান্তে গিয়ে পড়বি বেটা নাফরমান। আল্লাহকে চেনো না বেয়াদব, সৃষ্টিকর্তাকে চেনো না বেয়াদব। কি শিখলা জীবন? কি শিখলা? কি চিনলা বেটা? থুতু বেটা তোদের কপালে, বেনামাজি যেগুলা বেনামাজি, তোরা তোদের কপালে থু থুতু, তোদের কপালে বেটা থুতু। আফসোস বেটা, মুসলমানের ঘরে জন্ম নিয়ে বেটা এত বড় নিকৃষ্ট হলি কেমনে? মোবাইলের নর্তকী দেখে কয়জনের ঘরে কোন নর্তকী আসছে? 30 বছরও যদি বেটা মোবাইলের নর্তকী দেখো, ওই নর্তকী তোর ঘরে আসবে কোনোদিন? আর সে আসলে তাকে দিয়ে করবি কি তুই? ওর কিছু আছে? ওর যা ছিল তো টাকার মূল্যে বিক্রি করে দিছে, ও তো তার রূপ দেখাইয়া দেয় বিক্রি করে দিছে টাকা দিয়ে, তো ওর আছে কি? আল্লাহ আমাদেরকে হায়া দান করে। আব্বা ভাবতে শেখেন, মুসলমানের সন্তান তুমি যদি না ভাবো, আব্বা তোমাকে নিয়ে কেউ ভাবার টাইম নেই। স্বার্থপর এই দুনিয়া, ব্যস্ততম এই দুনিয়া, মানুষ সবাই নিজেকে নিয়ে ব্যস্ত, কারো হাতে সময় নেই। লক্ষ লক্ষ বাবার হাতে টাইম নাই সন্তানের পিছনে সারাক্ষণ যত্ন নিবে, এই টাইম বাপের হাতে নাই। লক্ষ লক্ষ মায়ের হাতে বর্তমানে সময় নাই। মহিলার মোবাইল 3টা, ঘরে টেলিভিশন, মহিলা প্রত্যেক দিন বাজার আর মার্কেট, 3 পিস কিনতে কিনতে বেডির চলে গেছে জীবন, জুতা কিনতে কিনতে বেডির সময় চলে গেছে। তোমার খবর নিবি কেউ নাই আব্বা, এই সমাজ বড়, কেউ নাই, কেউ নাই। এই জন্য তোমরা এই বেশি পরিমাণ নষ্ট হয়ে যাচ্ছে। আগলাইয়ার আমার মতো কেউ নাই, টেনে ধরবার মতো কেউ নাই, ডাকবার মতো কেউ নাই। আমার মা বলছিল, আমার মা যে আমার বড় ভাই, মা সব সময় বলতো এটা, যে ফুট তোর বড় ভাই যখনই কেন্দ্রীয় পরীক্ষা, বোর্ড পরীক্ষা দিত, মা বলছে প্রত্যেক পরীক্ষার সময় বাপ আমি যতদিন আমার ফুটে পরীক্ষার হলে ছিল, তো আমি বলা যায় এই 2 ঘন্টা 3 ঘন্টাও কোন কোন সময় 1 ঘন্টা 2 ঘন্টা নামাজের সেজদার মধ্যে থাকতাম, আল্লাহকে সেজদা দিয়ে কাঁদতাম আর বলতাম, আল্লাহ আমার প্রথম সন্তান বেইজ্জতি করেন না,
আমার প্রথম সন্তান যদি ভুল পথে যায়, আমার বাকি সন্তান সব ভুল হয়ে যাবে। আমার মা বলতেন, বড় ভাইয়ের জন্য মা এই পরিমাণ কাঁদছেন, দোয়া করছেন। আলহামদুলিল্লাহ, মার চতুর্থ শ্রেণী পড়ুয়া মা, হুদা ক্লাস 4 স্কুলে আমার আম্মা পড়ছে। বেটা এই কদ্দুর, আমার মায়ের পড়ালেখা প্রাইমারি পাস করে নাই মা, কিন্তু মায়ের চোখের পানির বদৌলতে মার হায়াতে ওনার 5 ছেলেই আলেমে দ্বীন হয়েছে। মা এখনো জীবিত আছে।